বেশ কিছুদিন পর আপনাদের সাথে আপডেট ভিডিওতে আবারও এসে হাজির হলাম। কিছুদিন অনিয়মিত থাকার নানাবিধ কারণ ছিল। তো আজকের যে আপডেটটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের ওবিসি কেস। পশ্চিমবঙ্গের ওবিসি কেসটি নিয়ে কিন্তু অনেকগুলো আপডেট চলে এসেছে। সেই আপডেটগুলো নিয়ে আমি দেরিতেই আপনাদের সাথে এগুলো শেয়ার করছি। তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তো মূলত পশ্চিমবঙ্গের ওবিসি কেসে যে গুরুত্বপূর্ণ আপডেটটি ছিল সেটি হচ্ছে এর বেঞ্চটা পরিবর্তন হয়ে গেছিল। তো এটা আপনারা সকলেই জানেন এবং শুধুমাত্র বেঞ্চ পরিবর্তন নয়, বেঞ্চ পরিবর্তন হয়ে গত 22/11/2024 সালে অর্থাৎ গতকালকে এই মামলার একটি শুনানিও হয়ে গেছে এবং এই মামলাটি 9 ডিসেম্বর কিন্তু শুনানির জন্য ফিক্সড করা হয়েছে এবং মেনশনও করা হয়েছে। তো কোর্ট নাম্বার 2 এ অনারেবল জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল জাস্টিস কে.বি. বিশ্বনাথন স্যারের বেঞ্চে এই মামলাটিকে কিন্তু পাঠানো হয়েছে এবং সেই বেঞ্চেই কিন্তু মামলাটি গতকাল অর্থাৎ 22/11/2024 তারিখে কিন্তু শুনানি হয়েছে। তো সেই শুনানি থেকে কি বিষয়বস্তু উঠে আসলো, নতুন চাকরির বিষয়ে রাজ্যের পক্ষ থেকে কি বলা হলো এবং এই ওবিসি মামলাটা নিয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি কি জানালেন, যারা ওবিসি মামলার মানে বিরোধী পক্ষ ছিলেন অর্থাৎ রেসপন্ডেন্ট তারা কি বললেন এবং বিচারপতি কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো মন্তব্য করলেন, সেগুলো কি কি। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। প্রথমেই যখন হিয়ারিং শুরু হলো তখন রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বাল তিনি কিন্তু সওয়াল করতে শুরু করলেন। তিনি প্রথমেই যেটি বললেন যে মাই লর্ড, এই ম্যাটারে 5ই অগাস্ট নোটিশ ইস্যু হয়ে গেছে। ম্যাটারটিকে বর্ণনা করতে গিয়ে মিস্টার কপিল সিব্বাল বলেন যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদের পাওয়ার এক্সারসাইজ করে ওবিসি ক্লাস ইনক্লুড করেছে। এছাড়াও সাব ক্লাসিফাই করারও তাদের কিন্তু পাওয়ার রয়েছে। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু সবকিছুই বাতিল করা হয়েছে। এই কেসের যা ফাইন্ডিং তা মিস্টার সিব্বাল তিনি কিন্তু একটি চার্ট আকারে বিচারপতির কাছে তুলে দেন এবং চার্টের পয়েন্টগুলোকে ব্যাখ্যা করার সময় আইনজীবী কপিল সিব্বাল তিনি কিন্তু বলেন যে মাই লর্ড, ওবিসি লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে 76টি ক্লাসকে, কিন্তু তিনি এখানে উল্লেখ করেন যে সেন্ট্রাল লিস্টে কিন্তু এই 76টি ক্লাসের মধ্যে অনেকের নাম রয়েছে। তাছাড়া রাজ্য সরকার মূলত এই যে 76টি ক্লাসকে ইনক্লুড করেছিল তা মূলত তারা সেন্ট্রাল লিস্ট, মন্ডল কমিশন এছাড়াও নানাবিধ বিষয়গুলোর উপর নির্ভর করেই তারা কিন্তু বা ভিত্তি করেই তারা কিন্তু এই ক্লাসগুলোকে ইনক্লুড করেছিল। কিন্তু হাইকোর্ট এদেরকে বাতিল করেছে। তার ফলে রাজ্যের এই মুহূর্তে যে সমস্যা, প্রধান 3টে গুরুত্বপূর্ণ সমস্যার কথা কিন্তু মিস্টার কপিল সিব্বাল তিনি কিন্তু উল্লেখ করেন। প্রথম হচ্ছে তিনি যেটা জানান যে এডুকেশন ইনস্টিটিউশনে ভর্তি কিন্তু এই মুহূর্তে মানে হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে ওবিসি বাতিল হওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে যে নিউ রিক্রুটমেন্ট সেটাকে মানে শুরু করা যাচ্ছে না। তিনি কিন্তু এই ভাষায় বলেন যে রিক্রুটমেন্ট কান টেক প্লেস। এছাড়াও তিনি যেটা বলেন যে অল ওবিসি নোটিফিকেশন প্রায়র টু জাজমেন্ট অর্থাৎ জাজমেন্টের আগে অবধি সেগুলো কিন্তু সব বাতিল করা হয়েছে। এতটুকুই বলার পরে অনারেবল বিচারপতি তিনি বলেন যে যারা সার্ভিস পেয়েছে তাদের তো প্রোটেক্ট করা হয়েছে এই জাজমেন্টে। তখন মিস্টার কপিল সিব্বাল বলেন যে হ্যাঁ মিলর্ড, যারা সার্ভিস পেয়েছেন তাদেরকে প্রোটেক্ট করা হয়েছে ঠিকই, কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে নতুন করে অ্যাডমিশন বা ভর্তি প্রক্রিয়া অথবা নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া এগুলো নিয়ে তো খুবই সমস্যায় রয়েছে এই যে 76টি ক্লাসকে বাতিল করা হয়েছে তার জন্য। তখন অনারেবল বিচারপতি তিনি বলেন যে ঠিক আছে, এটা আমরা দ্রুততার সাথে শুনবো। তখন মিস্টার কপিল সিব্বাল বলেন যে মাই লর্ড, অগাস্ট মাস থেকে কিন্তু এই মামলাটা পেন্ডিং আছে। বিচারপতি তখন বলেন যে 2 সপ্তাহ পরে আমরা এই ম্যাটারটি শুনবো। এবারে রেসপন্ডেন্টের পক্ষ থেকে মিস্টার পি.এস. পাটোয়ালিয়া ছিলেন, এছাড়াও আরো কিছু আইনজীবী ছিলেন। তো পি.এস. পাটোয়ালিয়া মূলত রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যেটা বলছিলেন, তারা মূলত যে পয়েন্টগুলো তুলে ধরেন ছোট্ট করে তারা বলছিলেন যে মিলর্ড, এই ম্যাটারটিতে সার্ভে হয়নি, কমিশনের কনসালটেশন ছাড়াই রাজ্য সরকার ওবিসি ক্লাস ইনক্লুড করেছে। এছাড়াও রাজ্য সরকারের ওবিসি বাতিল করার জন্য যে কারণগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পয়েন্ট আউট করার ছোট্ট করে চেষ্টা করেন। তো এই মুহূর্তে মিস্টার কপিল সিব্বাল তিনি কিন্তু প্রবলভাবে বাধা দেন। তিনি যেটা বলেন যে মিলর্ড, এই যে সার্ভে হয়নি তারা বলছে এটা মিথ্যে কথা, সার্ভে হয়েছে। এছাড়াও তারা যেটা বলছে যে কমিশনের সাথে কনসালটেশন না করে রাজ্য সরকার ওবিসি ক্লাস ইনক্লুড করেছে, এটাও ভুল কথা। অর্থাৎ কমিশনের সাথে কিন্তু রাজ্য সরকার কিন্তু কনসালটেশন করেছে এবং কমিশনের রেকমেন্ডেশনের ফলেই কিন্তু রাজ্য সরকার ওবিসি ক্লাসগুলোকে ইনক্লুড করেছে। তো অনারেবল জাস্টিস তখন তিনি কিন্তু পরিষ্কার একটি কথা বলেন যে উই উইল হেয়ার ইট অন মেরিট, অর্থাৎ এই ম্যাটারটি আমরা মেরিট অনুযায়ী শুনবো। তারপরে তিনি প্রশ্ন করেন, অর্থাৎ অনারেবল বিচারপতি প্রশ্ন করেন মিস্টার কপিল সিব্বালকে যে এই ম্যাটারটি শুনানি করাতে কতটা সময় লাগবে।
তো মিস্টার কপিল সিব্বল তখন বলেন যে মাই লর্ড, এই ম্যাটারটি শুনানি করার জন্য একটু সময় লাগবে। তার কারণ 2010-এর পর থেকে সমস্ত সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছে। সেন্ট্রালে যারা ওবিসি আছে অথচ রাজ্যের যাদের লিস্টে নাম ছিল তারাও বাতিল হয়েছে। 143টি সাব ক্লাসিফিকেশন কিন্তু বাতিল করা হয়েছে, এমনটাই কিন্তু মিস্টার কপিল সিব্বল বলেন। এবং তিনি বলেন যে এই যে হাইকোর্ট থেকে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটাকে কোনোভাবেই আপহেল করা যাবে না। আপাত অর্থে এই ম্যাটারটির ওপরে একটা স্টে খুবই প্রয়োজন রাজ্য সরকারের। তো এই বিষয়টা তিনি কিন্তু সওয়াল করলেন। এছাড়াও মিস্টার কপিল সিব্বল যেটা আরও বললেন যে মাই লর্ড, এই যে রাজ্য সরকারের যে এক্সিকিউটিভ প্রেরোগেটিভের মধ্যে পড়ছে ওবিসি ক্লাসকে ইনক্লুড করা, সাবক্লাসিফাই করা, এই অংশে হাইকোর্ট কিন্তু ইন্টারফেয়ার করেছে এবং হাইকোর্ট এটাকে বাতিল করেছে এক্সিকিউটিভ প্রেরোগেটিভটাকে উপেক্ষা করে। তো বিচারপতি তখন বলেন যে অবশ্যই এক্সিকিউটিভ প্রেরোগেটিভ আপনাদের রয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এগুলো তো প্রপারভাবে আপনাদেরকে করতে হবে। অর্থাৎ এক্সিকিউটিভ প্রেরোগেটিভের আন্ডারে যে এক্সারসাইজগুলো রয়েছে রাজ্যের, সেগুলোকে তো প্রপারভাবে করতে হবে। তখন মিস্টার কপিল সিব্বল বলেন যে মাই লর্ড, সবকিছুই প্রপারলি হয়েছে, মূলত স্টে খুব প্রয়োজন এই মামলাটির ক্ষেত্রে। রাজ্যের খুবই প্রবলেম, কি প্রবলেম তিনি কিন্তু পূর্বেই বলেছেন। তো পিটিশনারদের পক্ষ থেকে অন্য আইনজীবী যারা ছিলেন তারাও কিন্তু টুকটাক স্টে এর ব্যাপারে বলছিলেন। তো বিচারপতি তখন একটি কথা বললেন যে স্টে এর জন্য আপনারা যেটা বলছেন সেই স্টে কিন্তু আমি শুনানি না করে দিতে পারবো না, অর্থাৎ শুনানির প্রয়োজন এই মামলাটার। রেসপন্ডেন্টদের পক্ষ থেকে মিস্টার PS পাটোয়ারিয়া তারাও এটা বলেন যে হ্যাঁ মাই লর্ড, এটার জন্য শুনানি প্রয়োজন। মিস্টার কপিল সিব্বল বলেন যে মাই লর্ড, এটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল শুনানির জন্য রাখা হোক এই মামলাটিকে। তো এরপর হ্যাফাজার্ডলি বিভিন্ন আইনজীবী বিভিন্ন রকম কথাবার্তা বলছিলেন, কিন্তু সেই রকম কোনো ফ্রুটফুল কথাবার্তা আর উঠে আসলো না। এরপরে আমরা দেখলাম মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনিও ভিডিও কনফারেন্সে ছিলেন এই মামলাতে এবং তিনি সম্ভবত পিটিশনারদের পক্ষেই ছিলেন। তো তিনি যেটা বললেন, একটাই বাক্য তার মুখে শুনলাম যে পিটিশনারদের হয়ে তিনি বলছেন এবং এখনো অবধি তাদেরকে কোনো বক্তব্যই রাখতে দেওয়া হয়নি, তাদের বক্তব্য যাতে করে রাখতে দেওয়া হয়। তো এরপরে মিস্টার কপিল সিব্বল লাস্টে যেটা বললেন যে এই মামলাতে তাদের মূলত এই মুহূর্তে ফোকাস সেটা হচ্ছে স্টে একটা চাওয়া। তো স্টে বিষয়ে তিনি বলেন যে শুনানির প্রয়োজন। তো অনারেবল জাস্টিস লাস্টের বেলায় যেটা বললেন যে এই মামলাটিকে তিনি 9 ডিসেম্বর রাখবেন অ্যাট 2 PM কিন্তু মামলাটিকে রাখা হলো। নেক্সট হিয়ারিং ফর স্টে জন্য মূলত হিয়ারিংটা হবে। তো এবার 9 ডিসেম্বর দুপুর 2টো থেকে এই মামলাটা, অর্থাৎ লাঞ্চের পরে যখন শুনানি হবে, মূলত হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট, যার ফলে পশ্চিমবঙ্গের যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছিল, সেই জাজমেন্টটার উপরে রাজ্য সরকার এই মুহূর্তে একটা স্টে চাইছে। তো সেই স্টেটা রাজ্য সরকার কেন চাইছে, কি তার গ্রাউন্ড রয়েছে এবং তার বিরোধিতা করে যারা বলবেন রেসপন্ডেন্টরা, তারাও সেই গ্রাউন্ডগুলো তুলে ধরবেন হাইকোর্টের জাজমেন্টকে সাপোর্ট করে। তো এই বিষয়ে মূলত সেই দিনকে শুনানি হবে, তারপরে অনারেবল জাস্টিস একটা অর্ডার দিতে পারেন। অর্থাৎ সেই দিনকে কিন্তু স্টে আসার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, অথবা স্টে না দিলেও কিন্তু এই মামলাটিকে কিন্তু ফাইনাল ডিসপোজালের পরে স্টেজে কিন্তু এরপরে রাখা হতে পারে। অথবা এই মামলাটিকে বিচারপতি যদি মনে করেন যে সেই দিনকেই ডিসপোজ করে দেবেন, তাও তিনি করে দিতে পারেন। তবে আমার মনে হয় সেদিনকে ডিসপোজ হবে না, মূলত স্টের জন্যই কিন্তু শুনানি হতে পারে। তো এরপরে যদি আমরা এই মামলাটির কেস স্ট্যাটাস সার্চ করে দেখি, তাহলে এখানে দেখতে পাবো, দেখুন এই মামলার দেখুন কেস স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট বিফোর কোর্ট, তারপরে বেঞ্চ অ্যাট 2 PM বলে এবং লিস্ট অন ডেট বলে 9/12/2024 দেওয়া রয়েছে, অর্ডার ডেট 22/11/2024 এবং এখানে দেখুন টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড বলেও কিন্তু 9/12/2024 সালের কিন্তু ডেটটা পড়ে গেছে। তো ওবিসি মামলার ক্ষেত্রে 9 ডিসেম্বর দুপুর 2টোর সময় শুনানি হতে যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।